জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম সাংবাদিকদের সঙ্গে ব্রিফ করার সময় তার উপর বোতল নিক্ষেপ করা হয়। বোতল নিক্ষেপের সময় বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানও দেন। তবে বোতল মারার ঘটনা কে বা কারা ঘটিয়েছে সে বিষয়ে এবার জানিয়েছেন উপদেষ্টা। মাহফুজ আলম জানান, একটা নির্দিষ্ট গোষ্ঠী যাদেরকে আমি স্যাবোটর মনে করি তারা এই কাজটি ঘটিয়েছে। তারা আন্দোলনে অনুপ্রবেশ করে আন্দোলন স্যাবোটাইজ করে। এর আগে ৩ দাবিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের বাসভবনমুখী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাধা দেয় পুলিশ। পরে শিক্ষার্থীরা কাকরাইল মসজিদ ক্রসিং মোড়ে অবস্থান নেন। অবস্থান কর্মসূচির মধ্যেই বৃষ্টি শুরু হওয়ার পরেও সড়ক ছেড়ে যাননি তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এদিকে শিক্ষার্থীদের বিষয়ে যমুনায় যান বিশ্ববিদ্যালয়টির উপাচার্য সহ একদল। পরে রাতে উপদেষ্টা মাহফুজকে সঙ্গে নিয়ে শিক্ষার্থীদের সামনে উপস্থিত হন জবি উপাচার্য। এ সময় মাহফুজ বলেন, মঙ্গলবার রাতে শিক্ষার্থীদের দাবির বিষয়টি নিয়ে আমার সঙ্গে কথা হয়েছিল এবং বলেছিলাম আমরা বসবো। কথা ছিল শিক্ষা উপদেষ্টার সঙ্গে আমরা বসে আলোচনা করে এই বিষয়ে সমাধান করব। যেহেতু আপনারা ন্যায্য মনে করে দাবি আদায়ের রাস্তায় নেমে এসেছেন, এভাবে আন্দোলনে হয়তো একটু উস্কানি হয়েছে। এরপরই উত্তেজিত শিক্ষার্থীদের মধ্য থেকে তার মাথায় পানির বোতল নিক্ষেপ করা হয়। পরে তিনি জানান তিনি আর কথাই বলবেন না। এরপর কথা থামিয়ে দিয়ে চলে যান। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।